হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদেরকে কোনো রকম মাংস ব্যবহার করা ছাড়াই খুবই মজাদার কাবাব বা টিকি যেটাই বলুন না কেন তৈরি করে দেখাবো। যা অতিথি আপ্যায়নের সুস্বাদের টিকিয়াটা বাসায় যদি কোনো রকম মাংস না থাকে লোভনীয় টিকিয়াটা তৈরি করে সার্ভ করতে পারেন। এটা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। টিকিয়াটা হলো ডিম এবং আলু দিয়ে খুবই সুস্বাদু টিকি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি, কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলো অলরেডি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এখন একটা ম্যাশার দিয়ে সবগুলো আলু এভাবে করে ভেঙে নিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের গ্লাস বা কাঁচের গ্লাস দিয়ে এভাবে করে ম্যাশ করে নিতে পারেন। সবগুলো ম্যাশ হয়ে যাওয়ার পর এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ এখানে গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ এখানে দিয়েছি কাবাব মশলা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, 10-12টি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন। 1 মুঠো পেঁয়াজ কুচানো দিচ্ছি, আপনারা এখানে বেরেস্তাও দিতে পারেন, পেঁয়াজ কুচানো বেরেস্তা দুটো দিতে পারেন, ধনে পাতা পুদিনা পাতা এগুলো দিতে পারেন। তো আমার আসলে ছিল না বিদায় দিতে পারিনি। এখন পেঁচুলা দিয়ে প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি। এই ডিম আলুর টিকিয়াটা এত মজা খেতে, এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। 1 চামচের মতন লেবু রস দিয়ে দিচ্ছি, 1/2 কাপ ব্রেড ক্রাম্স দিচ্ছি। লেবু রসটা দিলে খুব চমৎকার একটা টেস্ট আসে, খেতে অসাধারণ। ব্রেড ক্রাম্সটা ব্রাইন্ডিংয়ের কাজ করবে, উপরটা ক্রিস্পি থাকবে, ভেতরটা অনেক সফট থাকবে। আবারও পেঁচুলা দিয়ে প্রত্যেকটা জিনিস মিক্স করে নেওয়ার পর এখন গ্রেটারটা দিয়ে ডিমটাকে গ্রেট করে দিয়েছি। আপনার চাইলে ডিমটাকে তেলের মধ্যে ঝুড়া করেও দিতে পারেন। তো আমি সিদ্ধ ডিমটা গ্রেট করে দিয়েছি, যে যেভাবে সুবিধা সেভাবে দিতে পারেন। 2টো ডিমে আমি দিয়েছি, আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন। তো আমি আলুর পরিমাণটা বুঝিয়ে ডিমটা দিয়েছি, আমার 2টো ডিমে এনাফ। তো আপনারা আরও বেশি বানালে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে 2 চামচ ঘি দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আপনারা যদি চান দিতে পারেন, না স্কিপ করবেন। আবার আলতোভাবে ডিমটাকে আলুটার সাথে মিক্স করে নিয়েছি ঘিটা সহ। চাইলে বাটার মেল্টেড করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু দারুণ একটা টেস্ট আসবে এবং ফ্লেভারটা আসবে। আবার বাইন্ডিংয়ের জন্য ডিমের সাদা নর্মাল টেম্পারেচারে সাদা ফ্রিজের আর কি, যদি নিচে থাকে ভালো, না হয় ফ্রিজ থেকে নামিয়ে আগে রেখে দেবেন। তো নর্মাল হয়ে গেলে ডিমটা দেবেন। তো কুসুমটা আমি দিচ্ছি না, এটা উঠে রেখে করে ভাজার সময় আর ফেনা ওঠে না। তো সাদা অংশটা আমি ইউজ করেছি, আপনি চাইলে কুসুমটা ইউজ করতে পারেন। তো আমি এখন টিকিয়াগুলো সব বানিয়ে নিয়েছি গোল গোল করে। সুস্বাদু এই টিকিয়াগুলো বানিয়ে আপনারা কিন্তু হালকা ফ্রাই করে ডিপ ফ্রিজে রাখতে পারবেন। নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ থাকবে, ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, বা আপনারা এভাবে করে তৈরি করে করে ফ্রিজিং করতে পারেন। তারপরে এবার চুলা আগে থেকে ফ্রাইং প্যানের মধ্যে তেল বসিয়ে অল্প তেলে ভেজে নিচ্ছি, ডুবো তেলে দিচ্ছে না, এভাবে এক এক করে কাপ দিয়ে দিচ্ছিল টিকিয়াগুলো। সুস্বাদু এই টিকিয়াগুলো খেতে অনেক মজা, যে কোনো সস বা চাটনির সাথে সালাদের সাথে খেতে পারেন টিকিয়াগুলো। এটা তো পোলাও তারপরে এগুলোর সাথে খেতে, বিরিয়ানির সাথেও খেতে অনেক ভালো লাগে। চলে এসেছি টিকিয়াগুলো সব এক এক করে উল্টিয়ে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ফ্লেভারটা খুবই চমৎকার বের হচ্ছে। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই লোভনীয় টিকিয়াগুলো, ডিম আলু বাসা আসলে সবারই কম বেশি থাকে, মাংস না দিয়েও কিন্তু আপনি এভাবে সুস্বাদু টিকিয়াগুলো বানাতে পারেন, যা কেউ বুঝতে পারবে না এটা কিসের টিকি। এটা এত সফট, উপরটা অনেক ক্রিস্পি হয়, খেতেও কিন্তু অসাধারণ লোভনীয় এই টিকিয়াগুলো। তো আমার টিকিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। কালারটা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এসেছে। এভাবে সবগুলো টিকিয়া একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। লোভনীয় টিকিয়াগুলো যারা ডিম আলুর এখনও খাননি, একবার হলেও খেয়ে দেখবেন এবং অতিথি আপ্যায়নের ঝটপট লোভনীয় টিকিয়াগুলো সার্ভ করতে পারেন। আমি এখানে কিছুটা কাঁচামরিচ কুচি উপরে গার্নিশ করে দিচ্ছি, আপনার যে কোনো জিনিসে গার্নিশ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। সুস্বাদু টিকিয়া, সব ভালো থাকেন। আল্লাহ।